গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম ফল নিয়ে। তো আমাদের পটরি ফল খেতে ভীষণ ভালোবাসে। দেখো ফল নিয়ে কি করছে। সব ফল খুব ভালো খায়। দেখো হাসি ফলগুলো পেয়ে। খাও খাও শোনো ফল। তুমি ছিঁড়তে পারছো না, জোরে করো জোরে করো। লিচুগুলো তো খাওয়া হয়ে গেছে, এখন কলাগুলোর পেছনে পড়েছে। সবেদাও খেয়ে নিয়েছে, আর দুপুরের পরে মুসাম্বিটা খাবে। কলা এখনও খাওয়া শেখেনি, জানি না, কিন্তু কলার উপরে বেশ ন্যাক আছে, সেটার চেষ্টা করছে। আজকে আমরা সারাদিন কী করবো দেখাবো। আজকে আমরা আর একটা নতুন রেসিপি করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটু মানে ভাই খেতে চেয়েছিল ভাজা, তো ও ভালো খায়, ভাবলাম যে আমরা সবাই একটু খেয়ে নিই ব্যাট ভাজা। ছোট্ট করে আমাদের এই উনুনটা একটু নতুন করা হয়েছে, মাঝে মধ্যে পিকনিক আর পটরির জন্য। ভাবলাম এই জায়গাটা খুব সুন্দর, মানে চারপাশে গাছপালা গাছপালা ফুল গাছ। তো ভাবলাম যে এখানে একটা আমরা উনুন করে নিই, মাঝে মধ্যে এখানে করলে বেশ ভালোই লাগবে। আর বাইরের উনুনের রান্না করতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমাদের সমস্ত কিছুই অ্যারেঞ্জ আছে, যার জন্য এই কাজটা আমাদের করা। আজকে আমরা করব হচ্ছে ধোকলা। তো আমি এই প্রথমবারই ধোকলা করছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আর পটরি বসে গেলাম করতে। তো প্রথমে দিয়ে দিয়েছি একটু চিনি, লবণ আর সুজি 1 প্যাকেট, আর সঙ্গে দিয়ে দিয়েছি 100 গ্রাম টক দই। এটা দিয়ে ভালো করে মেখে নেব। তুই যে ওইখান থেকে নিল, সামনের থেকে নিবি যা। তোর মধ্যে জল লাগবে, আমি একটু জল দিয়ে ওটাকে মাখবো। দেখো আমাদের পটরি কি সুন্দর মাখছে, ও শিখে গেছে। আর কিছুতেই মাথা উঁচু করবে না, শুধু ওর মধ্যেই নেমে যাচ্ছে। আর যত পারে মাতুব্বরিটা করবে। দেখো কি সুন্দর সুন্দর করছে আমার সঙ্গে সঙ্গে। তো প্রথমে আমরা জল বেশি দেব না, অল্প করে জল দেব, কারণ বেশি পাতলা করলে ধোকলাটা ভালো হয় না খেতে। তোমরা চাইলে যারা ঝাল খেতে চাও তারা এর মধ্যে লঙ্কা কুচি, একটু হালকা গাজর কুচিও দিতে পারো। একবারে এর মধ্যে আমরা সর্ষে ফোড়ন, কারি পাতা ফোড়নও দিয়ে এর মধ্যে দিয়ে করতে পারি, বা পরেও আমরা ওটা করতে পারি। দেখো কি সুন্দর, দেখো করে করে ঘুরিয়ে নিচ্ছে ওটাকে। আমাদের পটরি কিন্তু ভালোই কাজের। দেখো আবার নিজে নিজে ধরবে, আমাকে ধরতে দিচ্ছে না কিছুতে। এবার লাগাবে গায়ের পায়ে। তো আমাদের ওটা মোটামুটি আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, দিয়েছি 1 কাপ মতো। তো তোমরা শুধু বেসনেরও করতে পারো, আমি সুজি বেসন দুটো দিয়ে করলাম। যেহেতু সুজিটা আগে ভিজিয়ে রেখেছিলাম, বেসনটা পরে দিয়েছি। ওটা দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে সুজি আর বেসনটা দেওয়ার পরে। এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে সাদা তেল। সাদা তেল খুব বেশি লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো বেকিং সোডা। তো ওটা ফেটানো হয়ে গেলে পরে এটা দেব। আর কড়াইতে দিয়ে দেবো জল। জলটা খুব ভালো করে ফুটে গেলে, দেখতে পাচ্ছ ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটা এরকম করে জলটা ফুটে গেলে ওর ওপরে আমি জলের উপরে একটা বাটি দিয়ে দিয়েছি, বাটির উপরে থালাটা বসিয়ে দিয়েছি। এইবার ঢেকে দেব মোটামুটি 20 মিনিট মতো। ঢেকে আমি এটাকে জাল দেব। তো আমি চেক করে নিলাম হয়ে গেছে কিনা। দেখো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো আমি কাঠিটা ঢুকিয়ে নিলাম। কাঠিটাতে যদি লেগে যায় তাহলে বুঝবো যে আমার ওটা হয়নি। ভীষণ সুন্দর ফুলেছে,
খুব সফটও হয়েছে। শুধু বেসনেরও হয়, শুধু বেসনের সঙ্গে সুজি দিলে আর একটু বেশি ভালো হয়। আর যারা একটু কালারফুল খেতে চাইছো তারা হয়তো কালার বা হলুদ একটু দিয়ে দেবে। তো আমি ইচ্ছাকৃতই হলুদ দিইনি। তো এবার আমি কেটে নিচ্ছি ছোট ছোট চৌকো চৌকো পিস করে। বুঝতে পারছো কত সফট হয়েছে। চৌকো চৌকো করে বরফি বরফির মতো করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছি কি সফট হয়েছে, খুব সুন্দর টেস্টও হয়েছিল খেতে। এবার আমি এটাকে তড়কা লাগবো। তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে অল্প করে তেল দেবে। আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আমি সর্ষে, আর দিয়ে দিলাম কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দিয়ে দেবো একটু জল, একটু জলটা একটু বেশি করেই দেবে পরিমাণ মতো। আর এর মধ্যে তোমরা চাইলে চিনি তো অবশ্যই দেবে। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আর যদি কেউ টক টাইপের কোনো চাটনি টাইপের খেতে চাও তো এর মধ্যে অল্প করে একটু তেঁতুল গুলে দিয়ে দিতে পারো। এটাই আমি যে বরফি করে কেটে রেখেছিলাম এটা আমি ওর উপরে দিয়ে দেবো। চিনি যেটা আমাকে একটু জাল দিয়ে নিলাম, এটা নামানো যায়নি তো। ভীষণ সুন্দর লাগে। দেখো কেটে রেখেছি আমি, দেখতে পাচ্ছি ভীষণ জালি, খুব সুন্দর হয়েছে। তো সব জায়গায় আমি এরকম করে দিয়ে দেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে জলটা পুরো টেনে গেছে। তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমি একটু ইচ্ছাকৃতই ধোকলাটা সাদা করেছি, হলুদ দেবো না জন্য। তো তোমরা চাইলে একটু হলুদ বা ঘরে যদি কোনো ফুড কালার থাকে তোমরা ফুড কালার ইউজ করতে পারো। আর খুব সহজেই হয়ে যায়, মোটামুটি আধা ঘন্টার মধ্যে। চাইলে আমরা একটা বাড়িতে কোনো অতিথি আসলে আমরা এরকম রেসিপি আমরা অবশ্যই করে দিতে পারি। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো।